দলীয় নির্দেশকে উপেক্ষা করা এমনই অভিযোগ উঠেছে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে। ফলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন তৃণমূল কংগ্রেসের 9 জন কাউন্সিলর। সূত্রের খবর, বনগাঁ পুরসভা ও এসডিও অফিসে এই প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে। দলের তরফে গোপাল শেঠকে ইস্তফা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি পদত্যাগ না করেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসের হাতে অস্থায়ীভাবে দায়িত্বভার তুলে দেন। অপরদিকে বুধবার 15 জন তৃণমূল কাউন্সিলর জেলা তৃণমূল কার্যালয়ে বিশ্বজিৎ দাসের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে উপস্থিত 6 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর না করেই কার্যালয় ত্যাগ করেন। তবে বাকি 9 জন কাউন্সিলর দলীয় সিদ্ধান্ত মেনে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেন। এই অনাস্থা প্রস্তাবের পর গোপাল শেঠের রাজনৈতিক অবস্থানকে ঘিরে তুঙ্গে তরজা। দলের নির্দেশ ছিল যে তাকে পদত্যাগ করার জন্য, কিন্তু তিনি পদত্যাগ যে তার সীমা ছিল যে 15 তারিখ অবধি সেই ডেট অতিক্রম করায় তিনি দলের নির্দেশ অমান্য করে তিনি পদত্যাগ করেননি। সেই জন্য আমরা দলীয়গতভাবে আমরা দলের নির্দেশে তার বিরুদ্ধে আমরা অনাস্থা জমা দিলাম। যেটাতে সই করাতে চাচ্ছে সেটা হচ্ছে অনাস্থা। আমরা অনাস্থায় সই করব না। আমাদের চেয়ারম্যান এখনও, বর্তমান চেয়ারম্যান এখনও রয়েছে। চেয়ারম্যানকে যতক্ষণ না উপর নেতৃত্ব সরাচ্ছে, অভিষেক ব্যানার্জির অফিস থেকে লিখিত আসুক বা মমতা ব্যানার্জির ওখান থেকে লিখিত আসুক, তারপরেই আমরা মানব যে আমাদের চেয়ারম্যানকে সরে যেতে বলা হয়েছে। তার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কী কারণে ডেকেছিল সেটা বলেনি, আমাদেরকে জাস্ট আসতে বলেছিল, তাই আমরা এসেছি। আপনারা বেরিয়ে গেলেন কেন? আমরা বেরিয়ে গেলাম, আমরা পেপারে দেখলাম অনাস্থা বলে একটা কথা উল্লেখ আছে। সুতরাং অনাস্থা ওইভাবে হয় না, আমাদের জানা নেই। দল বনগাঁ পৌরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করবার জন্যে বলে দিয়েছিলেন এবং নতুন চেয়ারম্যান করবার জন্য। দলের নির্দেশ না মানার জন্যে আবার পুনরায় 1 সপ্তাহ সময় দিয়ে জেলা অফিস থেকে আমরা চিঠি করেছিলাম আমি, যে তোমাকে দলের নির্দেশ মতনই যে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার দলের নির্দেশ মতো পদত্যাগ করবে। গত 15 তারিখে সেই চরম সময়সীমাটা পার হওয়ার পরেও তিনি কোনো রকম দলের সাথে কোনো কথা বলেনি এবং পদত্যাগ করেননি। এই অনাস্থা আমরা তা প্রমাণ করবার জন্যে এর পরের পদক্ষেপ যা যা নেওয়ার সেটা নেবে দলের মতন নেবে। যে বনগাঁ পৌরসভা তারা যে অনাস্থা এনেছে তাদের নিজস্ব ব্যাপার। আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা হলো সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু আমাদের বক্তব্য যে এই গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের লড়াই, তারা যা পারে করুক, তাদের বিষয়। কিন্তু যে বনগাঁর 22টা ওয়ার্ডের মানুষ পৌরসভা থেকে যেন বঞ্চিত নয়, এটা আমাদের বারে বারে আমাদের বক্তব্য। কারণ বর্তমান পরিস্থিতি, অচল অবস্থা বনগাঁ পৌরসভা। আমরা আর কয়েকদিন দেখব, দেখার পরে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব বনগাঁর মানুষের জন্য। কারণ ভারতীয় জনতা পার্টি বনগাঁর মানুষের জন্য।